দাড়ি নিয়ে কিছু কথা বলি শুনেন। অনেক যুবকরা আছে, তারা মনে করে দাড়ি না রাখলে সমস্যা নাই। কেন? বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কারি সাহেবরা আছে, তাদের দাড়ি নাই। এরকমভাবে আপনি দেখবেন যে একটি অ্যাপস খ্রিস্টানরা, ইহুদিরা তৈরি করেছে, যে এই অ্যাপসের মধ্যে যখন আপনি ঢুকবেন তখন আপনার দাড়ি থাকলেও ওই দাড়িগুলা ছোটো হয়ে যাবে। অর্থাৎ আপনাকে দেখাবে এই অ্যাপসের মধ্যে যে দাড়ি না রাখলে আপনাকে স্মার্ট দেখা যায়, অনেক সুন্দর দেখা যায়। তাহলে যেরকমভাবে অনেক মানুষ আছে আপনাকে বুঝাচ্ছে যে দাড়ি না রাখলেও সমস্যায়, অনেক দেশের মিশনারিরা দাড়ি রাখেন। অপর দিক দিয়ে খ্রিস্টান এবং ইহুদিরা চক্রান্ত করে একটি অ্যাপস বানিয়ে নিল যে আপনি যদি দাড়ি এই অ্যাপসের মধ্যে ঢুকেন তাহলে দেখবেন দাড়ি নাই, কিন্তু আপনাকে এত স্মার্ট, এত সুন্দর লাগছে। তাহলে তারা কামিয়াব হয়ে গেল। কিন্তু আপনি দেখেন, আপনি ভাবছেন যে আপনাকে সুন্দর লাগছে, অথচ পুরা বিশ্ব আজকে সাক্ষী দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন। মুসলমান হিসেবে আমরা সবাই বিশ্বাস করি, আমাদের ইমানি একটা দায়িত্ব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুন্দর ছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুন্দর ছিলেন দাড়িবিহীন নাকি দাড়ি অবস্থায়? খ্রিস্টান যারা আছেন বিভিন্ন ধর্মের মধ্যে রসুলকে সৌন্দর্য সাজাইলেন, বললেন যে 1 নম্বর সুন্দর। তাহলে তার দাড়ি ছিল কি ছিল না? দাড়ি যদি থাকে তাহলে তিনি হলেন সবচেয়ে দুনিয়ার মধ্যে সুন্দর। আর আমরা দেখতে পাচ্ছি যে স্মার্ট লাগে, দাড়ি ছাড়া এটা কোনোদিন সুন্দর হতে পারে না। তাই আপনি যদি মুসলিম হন, রসুলের আদর্শে আদর্শিত হন, তাহলে আপনি দেখবেন যে রসুলের দাড়ি ছিল কি ছিল না, ইসলামে দাড়ির কথা আছে কি নাই। সাহাবায়ে কেরাম, তাবিরা, তাবিন, দরবেশ যারা আছে, পীর গাউস কুতুব, তাদের দাড়ি ছিল কি ছিল না, এখন আছে কি নাই। যদি তাকে, তাহলে ইসলাম যদি দাড়িকে সাপোর্ট করে তাহলে এটাই হবে আপনার সৌন্দর্য। তাই আপনি এই অ্যাপসগুলা এবং বিভিন্ন মানুষ যে যুক্তি দেয় যে অমুক দেশের কারি তার দাড়ি ছিল না, এই যুক্তিগুলা, এই অ্যাপসগুলা বয়কট করে আপনি বলবেন রসুলের দাড়ি ছিল, সাহাবায়ে কেরামের দাড়ি ছিল, কেউ শেভ করে নাই, কেউ দাড়ি ছাটে নাই। তাহলে আমি কেন অন্য দেশের অন্য কারির সাথে তুলনা